নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাঘর থেকে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত। আজ বানাবো মুরগির মাংসের ঝোল। আলু আর দিয়ে যে মুরগির মাংসটা হয়, যেটা আমরা হোমমেড ঝোল বলে থাকি, সেরকম একটা সুন্দর ঝোল। ভাত রুটি সবই খাওয়া যাবে। তার জন্য লাগবে আমার মাংস। 1 কেজির মতো মাংস আমি নিয়েছি, মুরগির মাংস। আর তাতে আমি একটু হলুদ দিলাম আর দেবো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেবো। আর লাগবে আমার আলু আমি কেটে ধুয়ে রেখেছি। আর লাগবে আমার 2 বড় সাইজের পেঁয়াজ, 2 পেঁয়াজকে আমি কেটে রেখেছি। আর লাগছে 2 ছোট সাইজের টমেটো। আর আদা রসুন আমার আগে থেকেই বাটা ছিল, 1 চামচ আদা। আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে 2 চামচ। আমি তো কড়াইতে তেল দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিলাম একটু গরম মশলা, দেবো একটু জিরে, আর দেবো 2 তেজপাতা, আর দেবো একটু চিনিটা দিয়ে ভালো করে চিনিটা মেল্ট হয়ে গেলে আমার যে পেঁয়াজ বাটাটা ছিল, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে দেবো আমি আদা রসুনের পেস্টটা। আদা রসুন দিয়ে ভালো করে কষতে হবে। আমি একটু কম তেলে রান্না করি, তো আপনাদের যদি মনে হয় যে আপনার আরেকটু তেল দেবেন, তাহলে আরেকটু তেল দিয়ে নেবেন। আর দিলাম একটু শুকনো লঙ্কা, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। জেনারেলি আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না খুব একটা, কিন্তু যেহেতু মাংস করলাম তাই আজকে মনে হলো আমি একটু দিলাম। যে আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আমার যে মাংসটা হলুদ আর তেল মাখানো ছিল, ওই মাংসটা দিয়ে দেবো। যেহেতু মাংসতেও আমি একটু সামান্য তেল দিয়েছিলাম, তো একটু ভালো করে কষবে। এই সময়টা একটু গ্যাস মিডিয়াম করে কষবেন, যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে। মাংস থেকেই জল বেরোবে, আলাদা আর কোনো জল দেবার দরকার নেই। একটু ঢাকা দিয়ে দিলেই আবার একটা জল বেরোতে শুরু করে দেবে। তারপরে দিয়ে দেবো হলুদ, আর দেবো নুন দিলে আবার জল বেরোবে। আর তার সঙ্গে দেবো টমেটো পিউরিটা। এই জলেতেই মাংসটা আবার অর্ধেক রান্না হয়েই যাবে। এখানে ভালো করে ভাজা ভাজা করবেন। এই সময়টা একটু গ্যাসটা বাড়িয়ে নেবেন, যাতে মুরগির মাংসের একটা গন্ধ হয়, সেটা ওই গন্ধটা আর বেরোবে না। দেখুন তেল ছেড়ে দিয়েছে, নিজস্ব তেল একটা মুরগির মাংসতে থাকে, সেই তেলটাও ছেড়ে দিয়েছে। ভালো করে কষে নেবেন। এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি আবার কষতে থাকবো। কষা হয়ে গেলে আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো গরম জল দিয়ে ভালো করে একটু ফুটে গেলে আমি তারপর দিয়ে দেবো ঢাকা, অল্প করে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলু আর মাংসটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, ভালো করে ফুটলে ঢাকাটা তুলে দেখুন কি সুন্দর হয়ে গেছে। ওই ঝোলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা, আর আলুটা দেখে নেবো। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আরেকটু চাইলে আরেকটু রাখতেও পারেন, এটা ঠিক আছে। আমি আমার মতো করে করলাম, আমার যতটা লাগবে সেরকম। দেখুন রেডি হয়ে গেল আমার মুরগির মাংসের ঝোল। চাইলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দুপুরে ভাতের সঙ্গে তো ছুটির দিনে খুবই ভালো, রাত্রেবেলাও রুটির সঙ্গেও খাওয়া যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।